আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হচ্ছে সংখ্যা, নাম্বার। আর এটি হচ্ছে আমার চ্যানেলের ম্যাথ থেকে প্রথম ভিডিও। ধারাবাহিকভাবে প্রত্যেকটা পর্বের ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। তো আজকে প্রথম পর্বে যে আলোচনা হচ্ছে সংখ্যা, নাম্বার, অঙ্ক বা সংখ্যা। তো অঙ্ক কি? অঙ্ক হলো সংখ্যা বিষয়ক চিহ্ন যা সংখ্যা গঠনে ব্যবহৃত হয়। অঙ্ক কি? অঙ্ক হলো সংখ্যা বিষয়ক চিহ্ন। অঙ্ক হলো সংখ্যা বিষয়ক চিহ্ন যা সংখ্যা গঠনে ব্যবহৃত হয়। প্রিয় বন্ধুরা আমার, দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক রয়েছে। মোট 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে 0 থেকে 9, মোট অঙ্ক হচ্ছে 10টি। প্রিয় বন্ধুরা আমার, এই 10টি সংখ্যা দ্বারাই কিন্তু আপনি যত বৃহৎ সংখ্যা তৈরি করেন না কেন, নতুন নতুন সংখ্যা তৈরি হবে। যদি 1 এর সাথে 0 দিই তাহলে কি হবে? 10। তাহলে 1 আর 0 দুটি সংখ্যা পাশাপাশি যখন বসলো তখন সেটা হয়ে গেল 10। তারপরে কি হলো? 1 এর সাথে যদি 2 দিই 12। এইভাবে যদি আমি 1 এর সাথে যদি আমি দুইটা 0 লাগাই তাহলে হলো 100। আমি যদি এখন 6 এর সাথে 7, 8 আবার যদি 1 দিই তাহলে এখানে 1, 2, 3, 4 চারটা অঙ্ক সংখ্যা পদ্ধতিতে, দশমিক সংখ্যা পদ্ধতিতে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি। এই অঙ্কগুলো মিলেই নতুন নতুন সংখ্যা তৈরি হয়। এবার আসেন, সংখ্যা হলো গাণিতিক চিহ্ন বা প্রতীক যা গণনা ও হিসাব নিকাশের কাজে ব্যবহৃত হয়। এটা হচ্ছে অঙ্ক আর হচ্ছে সংখ্যা। সংখ্যা হলো গাণিতিক চিহ্ন বা প্রতীক যা গণনা ও হিসাব নিকাশের কাজে ব্যবহৃত হয়। সংখ্যাটা কিসের কাজে ব্যবহার করা হয়? সংখ্যা কিন্তু হিসাব নিকাশের কাজে ব্যবহার করা হয়। তো আমি এখন আপনাদেরকে সংক্ষিপ্তভাবে রোমান গণনা পদ্ধতিটি দেখাবো। এখানে আপনারা দেখেন যে প্রকাশ, আমাদের যে 100 তাদের কি দ্বারা প্রকাশ করা হয়েছে। তারপরে আমাদের যে 1, 2 দেখেন কিভাবে রোমান সংখ্যা ইংরেজিতে প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, সংখ্যা থেকে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসে বেশি বেশি। তো 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা এটা আগে আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। এখানে যে সংখ্যাগুলো রয়েছে, সংখ্যাগুলো কি রয়েছে? এখানে 0 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে এবং 3 রয়েছে। এই সংখ্যাটা কি করতে হবে? ক্ষুদ্রতম আর বৃহত্তম বলছে, তাহলে বৃহত্তম মানে তো অবশ্যই বড়, ক্ষুদ্রতম মানে ছোট। আর বিয়োগ ফল যদি বের করতে বলছে সেক্ষেত্রে বিয়োগ করতে হলে অবশ্যই সংখ্যাটি বড় সংখ্যা লিখতে হবে। তো আমরা কি করব? প্রথমে বৃহত্তম সংখ্যাটি লিখব। বৃহত্তম সংখ্যা হচ্ছে, বৃহত্তম সংখ্যা সংখ্যাটা নির্ণয় করতে হবে কি বড় থেকে ছোট সংখ্যাটা আমাদেরকে সাজাতে হবে। প্রথমে আমরা সংখ্যা সাজাবো বড়টি, 3, 2, 1, 0। তাহলে আমার সংখ্যা হলো 3210। এবার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হলো আমার হচ্ছে কি, এই ক্ষুদ্রতম সংখ্যা ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে 0 কিন্তু প্রথমে নেওয়া যাবে না। অবশ্যই কি করতে হবে? 0 ছাড়া যে সংখ্যাটি ছোট সেই সংখ্যাটি সামনে নিতে হবে। তো এখানে দেখেন 0 ছাড়া সংখ্যাটি কোনটা ছোট সব থেকে? আমি যদি এটা উল্টায় দিই তাও হবে, কিন্তু 0 ছাড়া যে সংখ্যাটি সব থেকে ছোট সেই সংখ্যাটি আমরা প্রথমে নিব। তারপরে 0টা বসায় দিব, তারপরে দিব 2, তারপরে দিব 3। তাহলে এই আমার কি হলো? ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের কি হয়ে গেল? তৈরি হয়ে গেল। আমরা এখন কি করব? আমরা এখন বিয়োগ করে দিব। তাহলে 3 আছে কত হলে? 10, সাথে 2 এর আগে 3, 3 আছে কত হলো? 11। তাহলে আপনার হচ্ছে 8 এ আর থাকলো 1, 1 আসলো 2, 1 এ হাতে থাকে কোনো কিছু থাকে না, 1 আছে কত হলো? 3, 2। তাহলে আমাদের কত হলো? বিয়োগ ফল, যেটা ফল বলেছে, বিয়োগ ফল যেটা বলেছে সেটা হচ্ছে 2187। 2187। তাহলে আমাদের উত্তর কোনটা হলো? আমাদের উত্তর হলো 2187। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে এত।
এখন বন্ধুরা আমার যদি এই একই অঙ্কটা খালি যদি এখানে বলতো, একই অঙ্ক যদি এখানে যদি বলতো এখানে বিয়োগফল নয়, এখানে যদি বলতো যোগফল, যোগফল যদি বলতো এখানে যোগফল, তাহলে কি হতো আমাদের সংখ্যাটি কি করতে হতো, একই কি করা লাগতো আমাদের, খালি শুধু এখানে আমাদের যোগ করে দেওয়া লাগতো। যোগ করে দিলে কত হলো, সংখ্যাটি কত হতো, এখানে হতো 3 হতো, এখানে হতো 3 হতো, এখানে হতো 2 আর এখানে হতো 3 রেখে 4, তাহলে আমাদের হতো 4233। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বন্ধুরা প্রথমে জানতে হবে যে 5 অঙ্কটি ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে গঠন করব। ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে ওখানে চলে যাব, ওখানে কোথায় যাব, ওই যে আমাদের সংখ্যা 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে আমাদের 10টি সংখ্যা, এই সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 0 আর সব থেকে বড় সংখ্যা হচ্ছে 9, আর এটা ক্ষুদ্রতম আর এটা হচ্ছে বৃহত্তম। কিন্তু বন্ধুরা এখন বলছে এখানে কিন্তু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অঙ্ক মিলে কিন্তু সংখ্যা তৈরি হয়, কিন্তু হাজারটা শূন্য একই জায়গায় দিলে শূন্যই হলো। এই জন্য কি করতে হবে আমাদেরকে, কি করতে হবে, অবশ্যই বাম দিকে সংখ্যা বসাতে হবে শূন্য ছাড়া বাদ বাকিগুলো। তো আমরা যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা গ্রহণ করছি সেক্ষেত্রে আমরা কি করব, এই একটা কিন্তু বসায় দেব। তো আমরা কি করব, 1 দিলাম, যেহেতু 5 অঙ্ক তাই এখন কি করব, 4টা বাদ বাকি 4টা শূন্য দিয়ে পূরণ করে দেব। আমাদের কি হলো, ক্ষুদ্রতম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন বল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে সংখ্যা প্রতীকের যে রয়েছে, যে অঙ্ক রয়েছে এই অঙ্কের প্রতীকে যে এখানে রয়েছে এটা যেটা রয়েছে এখানে, সেই 9 সব থেকে বড়, এখানে সেই 9টা আমরা কি করব, এখানে যেহেতু বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা কি করব, 4টা 9 বসায় দেব, কারণ 4 অঙ্কের এটাই হচ্ছে সর্ববৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের এটাই হচ্ছে সর্ববৃহত্তম সংখ্যা। এর থেকে বন্ধুরা কিন্তু আর কোন সংখ্যা নতুন করে এর থেকে বড় সংখ্যা হয় না, কারণ এর থেকে যদি আমি বড় সংখ্যা একটা বার করি, বৃদ্ধি করতে চাই, তাহলে এখানে 1 যোগ দিতে হবে, আর 1 যোগ দিলে এখানে কি হয়ে যাবে, তখন এখানে 5 সংখ্যা হয়ে যাবে, 4 সংখ্যা থাকবে না। আর বন্ধুরা এখানে যদি আমরা এর থেকে ছোট সংখ্যা বানাতে চাই তাহলে কমপক্ষে একটি সংখ্যা এখানে মাইনাস করতে হবে, তাহলে একটি সংখ্যা যদি বিয়োগ করে দিই তাহলে এখানে 5 সংখ্যা থাকবে না, এখানে 4 সংখ্যা হয়ে যাবে, এটা আপনাদের একটু বুঝতে হবে। তাহলে আমরা কি করব, যেহেতু অন্তর বার করব, অন্তর মানে হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে পার্থক্যটা কি, কতখানি পার্থক্য রয়েছে, অন্তর। তাহলে আমরা কি করব, এখানে বিয়োগ করে দিই, তাহলে এখানে বিয়োগ করলে 1, এখানে তাহলে 1 চলে আসলো, তাহলে 9 10, আবার 1 চলে আসলো 10, আবার 1 চলে আসলো 10, আর 1 চলে আসলো বামে। এখন কি হলো, এখানে কিন্তু এখন এগুলো কিন্তু আমি দিলাম এই জন্য বোঝানোর জন্য, সর্বশেষ পর্যন্ত অঙ্ক তো আমাকে করে আসতে হবে। তো আমাদের কি হলো, অন্তর হলো 1, তাহলে আমাদের এই উত্তরটা কত হবে, তাহলে আমাদের উত্তরটা হবে 1, আমাদের উত্তর হবে কত, 1 ঘ। বন্ধুরা পরের অঙ্কটি হচ্ছে 1 2 3 দ্বারা যতগুলো সংখ্যা তৈরি করা যায় তাদের যোগফল কত। 1 2 3 দ্বারা যতগুলো সংখ্যা তৈরি করা যায় তাদের যোগফল কত। বন্ধুরা শুধু কি করতে হবে, আমাদের এই সংখ্যা দিয়ে নতুন সংখ্যা তৈরি করতে হবে। তাহলে 1 2 3 123, তারপরে 1 3 2, তারপরে 1 2 3 1, তারপরে 1 3, তারপরে 3 1 2, এভাবে 1 2 3 1 3 2 2 3 1 3 1 2 3 2 1 1 2 3 4 5 6, 6টি সংখ্যা তৈরি হবে। 6টি সংখ্যা যদি আমরা যোগ করে দিই তাহলে যোগ কত হবে, আমরা এই 6টি সংখ্যা যোগ করে দিই, যোগ করলে হবে 1332। বন্ধুরা আমার এটি আমি যোগ করে নিয়েছি, করে আমি উত্তরটা আপনাদেরকে দেখাই দিলাম। যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো তবে তুমি কতটি 5 পাবে। যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো তবে তুমি কতটি 5 পাবে। বন্ধুরা আমরা 5 পাবো 20টি, 5 পাবো 20টি। এই জন্য আমাদেরকে মনে করতে হবে প্রিয় বন্ধুরা 1 থেকে 100 পর্যন্ত শূন্য পাওয়া যাবে, শূন্য পাবো আমরা 11টি, আর 1 থেকে 100 পর্যন্ত আমরা 1 পাবো 21টি, 1 পাবো আমরা 21টি। আর 1 থেকে 100 পর্যন্ত 2 থেকে 9 পর্যন্ত 3 বলেন 4 বলেন 5 বলেন 6 বলেন 7 বলেন 8 বলেন 9, প্রত্যেকটা সংখ্যায় পাবো আমরা 20টি।
প্রতিটি সংখ্যায় পাবো আমরা কয়টি? 20টি। 1 থেকে 100 পর্যন্ত শূন্য পাবো 11টি। 1 থেকে 100 পর্যন্ত 1 পাবো 21টি। 1 থেকে 100 পর্যন্ত 2 থেকে 9, 2 3 4 5 6 7 8 9 এই প্রত্যেকটা সংখ্যায় পাবো 20টি। প্রিয় বন্ধুরা, আশা করি এই ক্লাসটি আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে যারা নতুন রয়েছেন তাদের জন্য অত্যন্ত উপকারী। আমি এই সংখ্যার প্রথম পর্ব আলোচনা করলাম, একটু দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে আস্তে আস্তে ম্যাথ যতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করবেন, আপনার মূল্যবান কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।